বিপিএল এর 11তম আসরে রাজধানী ঢাকার দল ঢাকা ক্যাপিটালস 4 ম্যাচের 4টিতেই হেরে পয়েন্ট টেবিলের তলানিতে আছে। বিপিএল এর প্রতি আসরেই রাজধানী ঢাকার দল থাকে আলোচনার কেন্দ্রবিন্দুতে, কখনো বা ইতিবাচকভাবে, আবার কখনো বা এর বিপরীতভাবে। বিপিএল এর ইতিহাসের শুরুটা হয়েছিল ঢাকার জয়জয়কার দিয়ে, তবে ঢাকা গ্ল্যাডিয়েটর্স কিংবা ঢাকা ডায়নামাইটসের সাফল্যের কাছাকাছিও যেতে পারেনি পরের ফ্র্যাঞ্চাইজিগুলো। করোনা পরবর্তী সময়ে দলের মালিকানা পাল্টেছে বারংবার, তবে অবশেষে দলের মালিকানা পেয়েছেন ঢালিউড সুপারস্টার শাকিব খান, যার ছোঁয়ায় দলটার ভাগ্য পরিবর্তন হবে এমনটাই আশা করেছিল ঢাকাবাসী। তবে টুর্নামেন্টের শুরুতেই হোঁচটের পর হোঁচট খেয়ে যাচ্ছে ঢাকা ক্যাপিটালস। থিম সং কিংবা সোশ্যাল অ্যাক্টিভিটিতে টপ নচ হলেও মাঠের খেলায় যেন এক বিবর্ণ ঢাকা ক্যাপিটালসকে দেখছে ক্রিকেট প্রেমীরা। মাঠের পারফরমেন্স যেরকম দুর্বিষহ, মাঠে প্লেয়ারদের শৃঙ্খলা যেন আরও ভয়াবহ। অনেকে তো বলতে শুরু করেছে পারফরমেন্সের ক্ষেত্রে এই দল ঢাকা ডমিনেটর্স কিংবা আগের আসরের দুর্দান্ত ঢাকার চেয়েও খারাপ। আসলেই কি ঢাকা ক্যাপিটালসের পারফরমেন্স আগের চেয়েও খারাপ? তথ্য উপাত্ত বলছে অবশ্য একই কথা। ঢাকা ডমিনেটর্স ও দুর্দান্ত ঢাকা দুই দলই তাদের প্রথম ম্যাচেই জয়ের দেখা পেয়েছিল। ঢাকা ডমিনেটর্স 2023 বিপিএলটা শুরু করেছিল খুলনাকে হারিয়ে। অন্যদিকে দুর্দান্ত ঢাকা প্রথম ম্যাচেই জিতেছিল তৎকালীন ডিফেন্ডিং চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ান্সের বিপক্ষে। তবে ঢাকা ক্যাপিটালস এখন পর্যন্ত 4টি ম্যাচ খেললেও জয়ের মুখ দেখতে পারেনি একটিতেও। এতে নিশ্চয়ই হতাশ হবেন ঢাকার সকল সমর্থকেরা। তবে আশা কি একেবারেই ফুরিয়ে গিয়েছে? টুর্নামেন্টের 4 ম্যাচ খেলে ফেললেও হাতে এখনো বাকি আছে 8টি ম্যাচ। ইতিহাসে অনেক উদাহরণই আছে যেখানে শুরুতে ধাক্কা খেলেও পরের ম্যাচগুলোতে জিতে কামব্যাক করেছে খেলোয়াড়েরা। যেখানে বিপিএল এ 6 কিংবা 7 ম্যাচ জিতেই প্লে অফ নিশ্চিত করা যায়, সেখানে ঢাকাকে এখনই হিসাবের বাইরে ফেলে দেওয়া যাবে না। দলটি কাগজে কলমে যতটা শক্তিশালী, সেই বিবেচনায় পরবর্তী 8 ম্যাচে ঘুরে দাঁড়ানো অসম্ভব কিছুই না। দলে আছেন লিটন দাস ও মুস্তাফিজুর রহমান, যারা বিগত দিনগুলোতে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের জয়ে দুর্দান্ত পারফর্ম করে এসেছিলেন। কুমিল্লাকে একাধিকবার চ্যাম্পিয়নও করেছেন। সেই চ্যাম্পিয়ন ক্রিকেটারদের ঘুরে দাঁড়ানোর সময় হয়তো এখনই। যদিও লিটনের সময়টা খুব একটা ভালো যাচ্ছে না, তবে গত বিপিএলেও লিটন সাদামাটা শুরুর পরে শেষের দিকে জ্বলে উঠেছিলেন। তাই ঢাকাবাসী নিশ্চয়ই লিটনের ব্যাটে রান দেখতে চাইবে। সেই সাথে ঢাকার বাকি নামগুলো থেকেও পারফরমেন্স আশা করবে ঢাকাবাসীরা। কি মনে হয়, ঢাকা ক্যাপিটালস কি এখনো ঘুরে দাঁড়াতে পারবে, নাকি আগের আসরের মতো পয়েন্ট টেবিলের তলানিতে থেকেই টুর্নামেন্ট শেষ করবে? সবকিছুই নির্ভর করছে প্লেয়ারদের দলগত পারফরমেন্সের উপর। ঢাকাবাসী নিশ্চয়ই আরেকবার টুর্নামেন্টে আশাহত হতে চাইবেন না, বিশেষ করে কাগজে কলমে এমন এক শক্তিশালী দল নিয়ে। নাজমুস সাকিব, অন ফিল্ড।